আমরা হচ্ছে কেমিস্ট্রির পর্যায় সারণীর লাস্ট হচ্ছে পর্যায় সারণী ক্লাস করেছিলাম, মানে তোমাদের পর্যায় সারণী ক্লাস দেওয়া হয়েছিল। আজকে আমরা এই পর্যায় সারণী নিয়ে আরো বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে যেই আলোচনাগুলো হয়েছিল তার উপর কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে যে আমাকে একটু বলো তো, যে যারা উপস্থিত আছো তাদের পর্যায় সারণীতে কোনো সমস্যা আছে কিনা, যেই পুরো ক্লাসটা করানো হয়েছিল সেখানে কোনো সমস্যা হয়েছে কিনা। একটা কারেকশন ছিল, আমি বলেছিলাম যে এটা নেক্সট ক্লাসে বলে দেবো, সেটা আমি বলে দেবো, সমস্যা নাই। এমনিতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? না ভাই, তেমন কোনো সমস্যা নেই। এমন কেউ কেউ আছো যে ভাই আমার একটু সমস্যা হয়েছিল? সোহাগ, তুমি মনে হয় পর্যায় সারণী ক্লাসটা পাইছিলা না, তাই না? জি না ভাই, পাইছি না। পাওনি? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে, তুমি আমাকে আজকে একটু, আপনার কাছ থেকে নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, ক্লাস শেষে আমাকে একটু নক করে আমি দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা। পর্যায় সারণী। আর এমনিতেই যারা উপস্থিত আছে তাদের পর্যায় সারণীতে সমস্যা হয়নি, তাই তো? আচ্ছা, তাহলে আমি কারেকশন যেটা সেটাতে একটু চলে যাই। এই হচ্ছে পর্যায় সারণী। তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আমার ক্লাসে বলা হয়েছিল না, পরীক্ষাতে আসছিল ডুয়েটে, এবং শুধু ডুয়েটে না অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসছিল। সেটা হচ্ছে এই যে পর্যায় সারণীর সর্বশেষ আবিষ্কৃত 4টি মৌলের নাম। পর্যায় সারণীর সর্বশেষ আবিষ্কৃত 4টি মৌলের নাম। তো সর্বশেষ আবিষ্কৃত 4টি মৌলের ভিতরে আমি একটু বলি যে, আচ্ছা তোমরা দেখে বলো তো এখানে কোন 4টা নাম্বার দেখে বলো, যে কত নাম্বার কত না, মানে পারমাণবিক সংখ্যা অনুসারে কত 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 নাম্বার মৌল সর্বশেষ 4টে আবিষ্কৃত। বলো তো একটু আমাকে, কেউ কি বলতে পারবা? এই শেষের 4টা কি, যে সর্বশেষ আবিষ্কৃত 4টা মৌল? 14 থেকে 118। 114 থেকে এরকম 118, মনে শেষে হয়। চারটা 100 115, 116, 117, 118। না, আসলে ব্যাপারটা এটা না। আমি একটু বলি যে দেখো, পর্যায় সারণীর 2014 সাল, 14 বা 15 সাল পর্যন্ত তোমার এই ঘরটা, এই ঘরটা, এইটা আর এটা ফাঁকা ছিল। এই এই 4টা ঘর ফাঁকা ছিল, তাছাড়া বাদ বাকি সব ঘর ফ্ল্যাপ ছিল। 2011 সাল পর্যন্ত তোমার 112টা পর্যন্ত ছিল, সম্ভবত আর কি 112টা পর্যন্ত ছিল 2011 সাল পর্যন্ত, 11 অথবা 12 সাল পর্যন্ত। এরপরে নতুন 2টা মৌল আবিষ্কৃত হয়। সেই নতুন 2টা মৌল হচ্ছে এই যে ফ্লারোভিয়াম অ্যান্ড লিভারমোনিয়াম। ফ্লারোভিয়াম অ্যান্ড লিভারমোনিয়াম, এই হচ্ছে তোমার এই 2টা মৌল হচ্ছে তোমার পরবর্তীতে 2011-র পরে, সম্ভবত আর কি, আমার সালটা এক্সাক্ট মনে নাই এখন, যে সম্ভবত হচ্ছে 11 সালের পরে ফ্লারোভিয়াম আর লিভারমোনিয়াম, এই হচ্ছে 2টা মৌল আবিষ্কৃত হয়। এরপরে পরবর্তীতে এই যে আরো 4টা ঘর ফাঁকা ছিল, টোটাল মোট 118টার জন্য ঘর আছে পর্যায় সারণে। তার ভিতরে এই 13 নাম্বার যেটা, এইটা 15 নাম্বার, 117 নাম্বার আর 118 নাম্বার, 113, 115, 117, 118, এই 4টা ঘর ফাঁকা ছিল। তো এই 4টা ঘরের মৌলগুলো অলরেডি আবিষ্কৃত হয়ে গিয়েছিল 2014-15 সালের দিকে, কিন্তু ওইটা যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে তোমার কেমিস্ট্রি যে একটা সংস্থা, IUPAC, এই যে ইন্টারন্যাশনাল যে সংস্থা রয়েছে কেমিস্ট্রির, যে কোনো কিছু আবিষ্কৃত হলে এই সংস্থা কর্তৃক অনুমোদিত হতে হয়। ব্যাপারটা কেমন আমি একটু বলি। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকম কোড আছে, যেমন আমি সিভিলেরটা বললে ভালো বুঝবো, যারা সিভিলে তারা বুঝবো, আমি অন্য ডিপার্টমেন্টের কোডটা জানি না। যেমন সিভিলের কংক্রিটের জন্য তোমরা জানো যে এসিআই একটা কোড আছে, এসিআই একটা কোড আছে, যে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। তো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা এদের অন্য ডিপার্টমেন্টেরও হয়তো বিভিন্ন রকম কোড আছে বিভিন্ন হচ্ছে আন্তর্জাতিক সংস্থা কর্তৃক, যে নতুন কোনো কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরে নতুন কোনো কিছু আবিষ্কৃত হলে তাদের থেকে স্বীকৃতি পেতে হবে।
হ্যাঁ, এটা আবার তোমার হচ্ছে অ্যাস্ট্রো বলে আরেকটা কোড আছে, এ এ এস এইচ টি। আচ্ছা, আমি এখানে লিখি, আরেকটা কোড আছে এ এ এস এইচ টিও। এটা হচ্ছে রোড ট্রান্সপোর্টেশনের জন্য, রোড ব্রিজ এগুলোর জন্য অ্যাস্ট্রো বলে আরেকটা কোড আছে, যারা সিভিলে পড়ো আর কি, তারা ভালো বুঝতেছে সিভিল আর্কিটেকচার। তো নতুন কোনো কিছু আবিষ্কৃত হলে এদের থেকে স্বীকৃত হতে হয়। অন্য ডিপার্টমেন্টে আমি জানি না, ঠিক অনুরূপভাবে কেমিস্ট্রিরও এরকম কিছু আন্তর্জাতিক সংস্থা আছে, আইইউপিএসি, তারপর আরো আরো বেশ কয়েকটা সংস্থা আছে, আরো প্রায় 4-5টা সংস্থা আছে, তো তাদের কর্তৃক অনুমোদিত হতে হয়। তো 113, 115, 117, 118 নাম্বার মৌলটা আবিষ্কৃত হয়েছিল, কিন্তু ফাইনালি স্বীকৃতি পেয়েছিল না। তো ফাইনালি স্বীকৃতি পেয়েছে হচ্ছে 2016 সালের পরে। তোমার কাছে যদি পুরনো বই থাকে 2016 সালের আগে, দেখবা যে ওই পুরনো বইতে কেমিস্ট্রি 113, 115, 117, 118 ফাঁকা আছে, ওখানে নাই। আর যদি সচরাচর আর কি গাজীপুরে অ্যাডমিশনের এখানে স্টুডেন্ট গুলা পাগলের মতো ব্যবহার করে, আমি পাগলই বলবো একটু, মানে পাগলের মতো বলতে কিছুই নাই বইটার ভিতরে, তা সত্ত্বেও ব্যবহার করে তোমার জন্মের আগের বই, 1996 সালের বই। কেমিস্ট্রির একটা বই আছে 1996 সালের, নুরুল হক রাইটার, যে সর্বশেষ ওই বইটা পাবলিশড হয়েছিল 1996 সালে, সর্বশেষ প্রকাশিত হয়েছিল 1996 সাল, যেটা তোমার জন্মের আগে আর কি। তো আমার মনে হয় না এখানে এমন কেউ আছো যার জন্ম 1996 সালে হয়েছে। যদি থাকো তাহলে হয়তো বা তার অনেক গ্যাপ গেছে, যে কোনো না কোনো না কোনো কারণে। তো 1996 সাল সর্বশেষ পাবলিশড হয়েছিল ওই বইটা। আমি জানি না ওই বইটা স্টুডেন্ট গুলা কেন হাতে রাখে, যদিও কেনার পরে বোঝে, প্রথমে আবেগে পড়ে কিনে ফেলে, যে সবাই দেখি এই বই কিনতেছে, তো কেনার পরে দেখে যে এই বই কোনো কাজে লাগতেছে না। ম্যাথের জন্য হয়তো বা মানে কেমিস্ট্রির ম্যাথ পার্টের জন্য হালকা একটু কাজে লাগলো, আর অন্যগুলোর জন্য লাগে না এই বইটা। তো সেই বইতে সর্বশেষ আবিষ্কৃত মৌল দেওয়া আছে মিট্রেনিয়াম 109। মজার ব্যাপার হচ্ছে, আমি একদিনকে এখানে আমি যখন অ্যাডমিশনে ছিলাম, একটা একটা কোচিং এ আমি পরীক্ষা দিতে গেছিলাম। কোচিং তো না, ওটা এক্সাম সেন্টার আর কি। তো যাই হোক আর কি, তারা শুধু পরীক্ষা নিত, স্টুডেন্টদের কাছ থেকে ফি নিত পরীক্ষার জন্য, নিয়ে তারা শুধু পরীক্ষা নিত। তো আমি সেখানে কেমিস্ট্রি পরীক্ষা দিতে গেছি, তো সেখানে একটা শূন্যস্থান ছিল, সর্বশেষ আবিষ্কৃত মৌল নাম লিখো। আমি সুন্দর করে এই যে 118 নাম্বার যে মৌলটা রয়েছে, আমি সেই নামটা দিয়েছিলাম, যে অর্গানিশন যে নামটা রয়েছে সেটা আমি দিয়েছিলাম। তো এইটা দেওয়ার সত্ত্বেও আমি দেখি পরবর্তীতে যখন আমার খাতাটা যখন আমাকে ব্যাক দিচ্ছে, পরীক্ষার খাতা যখন ব্যাক দিচ্ছে দেখার পরে, তো দেখি আমাকে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর তারা সুন্দর করে লিখে দিয়েছে মিট্রেনিয়াম 109। আমি ভাবলাম যে যে আমার খাতাটা দেখেছে সে এখনো সে 1996 সালে পড়ে আছে। তো এটা আর কি। তো ওই পুরোনো বইগুলো ব্যবহার করলে মোটেও হবে না, কারণ সেখানে কেমিস্ট্রি ব্যাপারটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজকে তুমি যে বইটা ব্যবহার করছো 3 বছর পরে পর্যায় সারণীর ক্ষেত্রে সেটা কাজে নাও লাগতে পারে, বা আরো অন্যান্য সেক্টরের ক্ষেত্রে তোমার কাজে নাও লাগতে পারে, কারণ কেমিস্ট্রি প্রতিনিয়ত নতুন নতুন কোনো না কোনো কিছু আবিষ্কৃত হচ্ছে। হুম, যার ফলে সেখানে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। তো যাই হোক আর কি। তো তাহলে আমরা ফাইনালি যদি আমাদেরকে যদি বলা হয় যে সর্বশেষ আবিষ্কৃত 4টা মৌল কোনটা, 113 নাম্বার, 115, 117, 118। যদি সর্বশেষ 2টা মৌল বলে তাহলে 117, 118। সর্বশেষ 3টা মৌল বলে 115, 117, 118। আর সর্বশেষ 4টা বললে 113, 115, 117, 118। এই হলো 4টা মৌল। তো আমি নাম একটু বলে দিচ্ছি, যদি আমি নাম না বললেও তুমি এই যে আমি তোমাদেরকে যে একটা ইয়া একটা অ্যাপস ডাউনলোড করতে বলেছিলাম, সেখানে লেখা আছে, দেখবা খুব সুন্দর করে, যে 113 নাম্বার যেটা সেটা হলো নিহোনিয়াম, তারপর 115 নাম্বার যেটা সেটা হলো মস্কোভিয়াম, এরপরে 117 যেটা সেটা হলো ট্যানিসাইন, আর 118 হলো অর্গানিশন। এই এই 4টা মৌল হলো সর্বশেষ আবিষ্কৃত মৌল। এবার আসো, তাহলে সেই দিক থেকে এখানে কারেকশন কোনটা সেটা আমি এখনো বলিনি, জাস্ট আমি সর্বশেষ 4টা আবিষ্কৃত মৌলের কথা বললাম। এগুলো মনে হয় ক্লাসে বলেছিলাম, না বলেছিলাম কি তোমাদের? না ভাইয়া। আচ্ছা, বলেনি, তাই না? সমস্যা নেই, এটা কিন্তু ডুয়েটে আসছিল, এই প্রশ্নটা ডুয়েটে আসছিল, আবার অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসছিল। বুয়েট না রুয়েটে যেন কোথায় আসছিল, তারপর ডুয়েটে আসছিল এটা। এনিওয়ে, তো এবার এখানে আরো একটা কনফিউশনের ব্যাপার, পর্দার সামনে মানে একটু কনফিউশনের ব্যাপার। তো এটা তুমি গাজীপুরে এসে কোচিং করতে গেলেও বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে। তা আমার কথার সাথে কোচিং এ আহ, কেউ যদি অন্যান্য কোচিং এ ভর্তি হও আর কি, তো সেখানেও আমার কথার সাথে মিল থাকতেও পারে বা নাও পারে। আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টা। হুম,
নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টা? এতদিন পর্যন্ত তুমি 6টাই জানতা। তো হঠাৎ করে কোচিং এ ক্লাস করতে গেলে কোনো না কোনো ভাই বলতে পারে যে 7টা, কোনো না কোনো ভাই বলতে পারে 7টা। তো যে 7টা বলছে তাকে আমি বলবো না যে ভুল, সেও মোটামুটি দিক থেকে ঠিক আছে। আবার কেউ যদি বলে যে নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা 6টা, তাকেও আমি ভুল বলবো না, ইভেন আমি তাকেই বলবো রাইট। এখন পর্যন্ত রাইট আর কি, এখন পর্যন্ত রাইট। কিন্তু ভবিষ্যতে যে রাইট থাকবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে দেখো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ কোনটা, আমি কিন্তু পর্দা সারণী নিজে কলম দিয়ে মার্কারি দিয়ে আগে পর্দা সারণী কোনটা কোন গ্রুপ নাম সেগুলো বলেই কিন্তু তারপরে কিন্তু আমি পর্দা সারণী ক্লাস শুরু করেছিলাম। মনে হয় তোমরা দেখেছো ক্লাসের ভিতরে। তো সেখানে মনে বলা ছিল যে এইটা হলো নিষ্ক্রিয় গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলছিলাম না এগুলা, যে কোনটা কোন গ্রুপ, এটা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, এটা চালকোজেন গ্রুপ। জি ভাইয়া। হ্যাঁ মনে হয় দেখানো ছিল। এটা হলো ক্ষার ধাতু, এটা হলো মুদ্রা, এই তোমার হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, তারপরে এটা হলো মুদ্রা ধাতুর গ্রুপ। আশা করি মনে হয় বলেছিলাম এইগুলো। তো যাই হোক আর কি। তো সেখানে দেখো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ কোনটা, এই যে এটা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ হচ্ছে এই যে এটা। তো সেই দিক থেকে দেখো যারা বলে নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা 7টা, তাদের যুক্তি হচ্ছে এটা আগে থেকে ছিল হিলিয়াম, হিলিয়াম অনেক আগে থেকে ছিল, হিলিয়াম অনেক আগে থেকে ছিল, তারপর নিয়ন অনেক আগে থেকে ছিল, আর্গনও ছিল, ক্রিপ্টন ছিল, জেনন ছিল, রেডন ছিল। কিন্তু দেখো মোট কয়টা হলো? 6টা। 1 2 3 4 5 6। কিন্তু নতুন করে তো আবিষ্কৃত হয়েছে আরেকটা অর্গানিজম, এটাও তো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপের মধ্যে। তাহলে তো অবশ্যই এটা নিষ্ক্রিয় গ্যাস বলতে হবে। তো সেই দিক থেকে সংখ্যা হলো কয়টা? মোট 7টা। যারা 7টা বলে তাদের যুক্তি আর কি, যে 7টা পর্যায় সারণীতে পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা 7টা। এবার আসলে যারা 6টা বলে তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি হচ্ছে তুমি যদি পর্যায় সারণীর হচ্ছে ফোনের অ্যাপস থেকে যদি ডাউনলোড করে একদম আপডেট যেই তোমার হচ্ছে ভার্সন যেটা পর্যায় সারণীর, সেটা যদি ডাউনলোড করো, সেখানে দেখবে এই অর্গানিজমের উপরে যদি তুমি টাচ করো, টাচ করলে দেখবে এখানে বেশ কিছু তোমাকে বৈশিষ্ট্য দেখাবে। এই মৌলটার বৈশিষ্ট্য কি, বা এই মৌলটা হচ্ছে কোন গ্রুপের মৌল, এরকম বেশ কিছু বৈশিষ্ট্য দেখাবে। বা তুমি অনলাইনে যদি সার্চ করো, অর্গানিজম বলে যদি সার্চ করো, এই মৌলের নাম লিখে যদি সার্চ করো যে ক্যারেক্টারিস্টিক অথবা প্রপার্টিস অফ অর্গানিজম, এর মানে অর্গানিজম মৌলটির বৈশিষ্ট্য কি, এটা লিখে যদি তুমি সার্চ করো, তাহলে দেখবা এটার ব্যাপারে যে কথা আসবে সেটা হচ্ছে যে প্রবাবলি ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, প্রবাবলি মানে সম্ভবত। মানে এই অর্গানিজমকে বলা হচ্ছে, এখন পর্যন্ত অনলাইনে এরকম তথ্য দেওয়া আছে, আমি জানি না, আমি বেশ কিছুদিন আগে দেখেছিলাম, তো আজকে দেখিনি। তো আমার জানা মতে আর কি, তোমরা একটু নিজের একটু দেখে নিবা, একটু অনলাইনে একটু সার্চ করে, যে অর্গানিজম লিখে সার্চ করবা, যে প্রপার্টিস অফ অর্গানিজম, যে এইটার বৈশিষ্ট্যটা কি, অর্গানিজমের বৈশিষ্ট্য কি। তো বৈশিষ্ট্য হচ্ছে তো সেখানে আর কি লেখা থাকবে। আল্লাহ, এই কার কি কথা শুনে ফেললাম। ভাইয়া এখানে হ্যাঁ বলো। এই কে কি বলছিল বলো আবার, আমি তোমার কথা শুনতে পারিনি। ভাইয়া এখানে লেখা হচ্ছে আননোন নট প্রবাবলি এ নোবেল গ্যাস, এটা লেখা। হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা লেখা থাকবে, কিন্তু কোথাও শিওরলি বলবে না যে এটা হলো নোবেল গ্যাস, হ্যাঁ, বা ইনার্ট গ্যাস। এটা কেউ একদম মানে কোনো অনলাইন সংস্থায় বলেনি যে এটা শিওরলি নোবেল গ্যাস। অনলাইনে তুমি সার্চ করো, অনলাইনে যত সার্চ করো না কেন, কেউই বলবে না অর্গানাইজেশনটা একদম 100% নোবেল গ্যাস। তার মানে এটা হচ্ছে এখন পর্যন্ত প্রক্রিয়াধীন আছে এটা। যদিও নোবেল গ্যাসের মধ্যে মানে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপের মধ্যে এটা রাখা হয়েছে, কিন্তু এটা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে বলা যায় মোটামুটি আবিষ্কার করা গেছে যে এটা নিষ্ক্রিয় গ্যাসের মতো, কিন্তু এটা পুরোপুরি 100% এখন বলা যাচ্ছে না যে এটা নিষ্ক্রিয় গ্যাস কিনা। তবে নিষ্ক্রিয় গ্যাসের বেশ কিছু বৈশিষ্ট্য এর মধ্যে আছে, এই জন্য নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে রাখা হয়েছে। তো সেই দিক থেকে এটাকে আমরা 100% বলতে পারবো না যে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। অর্গানাইজেশন যেটা রয়েছে এটাকে আমরা 100% বলতে পারবো না নিষ্ক্রিয় গ্যাস। কখন আমরা বলতে পারবো বলতো? যখন এটা, দেখো আমরা কিন্তু বলেছি যে 2014 সালের পরেও কিন্তু এই যে 113, 115, 117, 118, 113, 115, 117, 118 এই 4টা মৌল আবিষ্কৃত হয়েছিল, কিন্তু এদেরকে পর্যায় সারণীতে অবস্থান দেওয়া হয়েছিল না।
যতদিন না ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো রয়েছে তারা অনুমোদন করেছে, তারা গবেষণা করে যখন দেখেছে যে না এটা যে 113 নাম্বার যে আহ, অবস্থানটা আসে এই গ্রুপটার সাথে এর মিল আছে, তখন কিন্তু এখানে বসানো হয়েছে। তো সব মিলে যখন গবেষণা করে দেখা হয়েছে যে বসানো যায়, তখন কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে নোবেল গ্যাস, এটা নোবেল গ্যাস কিনা এটা কিন্তু এখনো 100% এই ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো রয়েছে তাদের কর্তৃক স্বীকৃতি আসেনি। তাই যতদিন না স্বীকৃতি আসছে ততদিন পর্যন্ত তুমি শিওরলি বলতে পারো না এটা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তবে এটা নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, বেশ কিছু বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। তো সেই দিক থেকে এখন আমার কাছে যদি জিজ্ঞাসা করো ভাই আপনি আমাকে কি সাজেস্ট করবেন, আমি কি যদি পরীক্ষার প্রশ্নে যদি আসেন যে নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো লেখো বা নিষ্ক্রিয় গ্যাস কয়টা, তো আমি অর্গানাইজেশনটা কি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রাখবো? তো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে তোমার ডুয়েট ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যদি এই আইইউপিএসসি অনুসারে যদি এটা যদি অনুমোদন না হয় তাহলে তুমি 6টাই লিখবা বা 6টাই বলবা, আর যদি অনুমোদন হয়ে যায় তখন তুমি 7টা বলবা। একটু একটু অনলাইন থেকে সার্চ করে দেখবা, ঠিক আছে, যে এটা অনুমোদন হয়েছে কিনা। অর্গানাইজেশন এর অর্গানাইজেশনের বৈশিষ্ট্য বাংলা লিখলে আসবে না, যে প্রপার্টিস অফ অর্গানাইজেশন অথবা ক্যারেক্টারিস্টিক অফ অর্গানাইজেশন, এটা লিখে সার্চ করলে দেখবে চলে আসবে। ঠিক আছে, তো সেই দিক থেকে একটু তখন তুমি একটু দেখে নিবা, কারণ আমার এই কথাটা এখন প্রযোজ্য হতে পারে, বাট 1 বছর পর বা 7-8 মাস পর যখন তোমার পরীক্ষা হবে তখন প্রযোজ্য নাও হতে পারে। এই জন্য তখন একটু দেখে নেবে, ঠিক আছে। তবে তোমাকে কিন্তু অনেকজন কিন্তু বলবে গাজীপুরে এসে, অনেকে আমার আমার মতো কথাই বলবে, আবার অনেকে হচ্ছে সরাসরি বলবে না এটা 7টা, যদি নিষ্ক্রিয় গ্যাস নাই হয় তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসের স্থান অবস্থান কেন দিবে। তো যাই হোক, তোমার কাছে যেটা যুক্তিগত মনে হয়েছে সেটা তুমি করবা। আমার আমার কথাটা যদি বেশি যুক্তিগত মনে হয় তুমি আমার কথাটাই ফলো করো, আর যদি মনে করো কখনো যদি অন্য কারোর কাছে অন্য কোনো কথা শোনো তাহলে তারটাও ফলো করতে পারো, ঠিক আছে। তবে আমার যুক্তিতে 6টা দেওয়াটাই সব থেকে বেটার, ভুল হওয়ার পসিবিলিটি নাই বললেই চলো যদি 6টা দাও। আশা করি বুঝতে পারছো। এনিওয়ে, এই টপিক শেষ। এবার আসো আমি তোমাদের দেখিয়েছিলাম যে ইলেকট্রন বিন্যাস হতে কিভাবে পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের অবস্থান চিহ্নিত করা যায়। এরপরে দেখিয়েছিলাম ইলেকট্রন বিন্যাসটা জাস্ট মৌলের নাম দেওয়া থাকবে, সেই নাম থেকে তুমি কিভাবে পর্যায় সারণীতে তার অবস্থান বের করবা। তো ইলেকট্রন বিন্যাস অনুসারে যেটা শিখিয়েছিলাম সেটা তো সম্পূর্ণ ঠিক আছে, বাট নাম দেওয়া থাকবে জাস্ট, তো সেটা ক্ষেত্রে তুমি কিভাবে একটা মৌলের অবস্থান তুমি বের করবা সেটার ব্যাপারে একটু কারেকশন আছে। তো সেখানে আমার বলা ছিল সম্ভবত এরকম যে আমি একটু দেখাই, সম্ভবত দেওয়া ছিল হচ্ছে এরকম যে কোন একটা মৌলের অবস্থান বের করতে হলে তোমাকে যেটা করতে হবে যে মৌলের ওই মৌলের ইলেকট্রন ওই মৌলের পারমাণবিক সংখ্যা, আমি কি স্যাম্পল দিয়েছিলাম আমার মনে নেই আর কি, মনে আছে কি তোমাদের কোন কোন স্যাম্পল দিয়ে প্রকাশ করেছিলাম? কারো খাতায় লেখা আছে? আচ্ছা যাই হোক, যে কোনো একটা স্যাম্পল দিলে হবে, যে কোনো একটা কোনো কিছু তারা প্রকাশ করলে হবে। তো আমি মনে করো হচ্ছে কোন একটা মৌলের অবস্থান বের করতে যাচ্ছি, তো সেটা হচ্ছে যেই মৌলের অবস্থান বের করতে চাইবো ওই মৌলের পারমাণবিক সংখ্যা বললাম এ, মনে করো ওই মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস ওই মৌলের আগের যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে সেই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা, এই বিয়োগফল যেটা হবে সেটাই হচ্ছে ওই মৌলের পর্যায় সারণীর গ্রুপ সংখ্যা। আর পর্যায় সংখ্যার ক্ষেত্রে কি বলেছিলাম, যেই মৌলের অবস্থান তুমি বের করতে যাচ্ছ তার আগের নিষ্ক্রিয় গ্যাসের গ্যাস কত নাম্বারে আছে সেই নাম্বার +1। যেমন আমি যদি বলি যে আমি ক্যালসিয়ামের অবস্থান বের করতে যাচ্ছি, তাহলে ক্যালসিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে? আর্গন। আগে আছে আর্গন আর পরে আছে কি ক্রিপ্টন, আর আগে আছে হলো আর্গন। তাহলে আর্গন কত নাম্বারে আছে? 1 2 3 নাম্বারে, যেটা আমি ইলেকট্রন গ্যাসের সময় তোমাদেরকে নাম্বারটা মনে রাখতে বলেছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসের নাম্বার। তাহলে 3 প্লাস কি করতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে, করলে তুমি পর্যায় সংখ্যা পেয়ে যাবে। কত হলো? 4। এই দেখো যে ক্যালসিয়াম 4 নাম্বার পর্যায়ে অবস্থান করছে। যে পর্যায় বের করতে হলে কি করতে হবে, যেই মৌলের পর্যায় তুমি বের করতে যাচ্ছ ওই মৌলের আগে নিষ্ক্রিয় গ্যাস কত নাম্বার আছে সেটা দেখতে হবে, সেই নাম্বারের সাথে জাস্ট 1 যোগ করে দিতে হবে। 1 যোগ করলে যেটা হবে সেটাই তার পর্যায় সংখ্যা। আর গ্রুপ সংখ্যা বের করার ক্ষেত্রে আমি বলেছিলাম, মানে পর্যায় সংখ্যা বের করাটা ঠিক আছে, বাট গ্রুপ সংখ্যা বের করার যে কথা বলেছিলাম সেখানে একটু কারেকশন আছে, ভুল না একটু কারেকশন আছে, আমি বলবো সেটা হচ্ছে যে তোমার আগের আমি গ্রুপ সংখ্যা বের করার জন্য বলেছিলাম যে যে মৌলের অবস্থান আমি বের করতে যাচ্ছি, গ্রুপের সংখ্যা বের করতে যাচ্ছি যে কত নম্বর গ্রুপে, সেই মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস তার আগের
নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে তুমি পেয়ে যাবে। যেমন ক্যালসিয়াম, এটা যদি বের করতে চাই, ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 20, মাইনাস এর আগের নিষ্ক্রিয় গ্যাস কোনটা, আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা কত, 18, বিয়োগ করলে কত হয়, 2। তাই দেখো ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা হলো 2। এটা তো আমি ক্লাসে বুঝিয়েছিলাম, বুঝতে কি কারো সমস্যা ছিল? আমাকে একটু বলো তো, যে ভাই এটা বুঝতে সমস্যা ছিল। কারেকশন কোনটা আমি এখনো বলিনি, বলছি। কারো কি সমস্যা ছিল বুঝতে? না ভাই, এটা ঠিক আছে, এটা লেখা ছিল সুন্দর, না ঠিক ভাইয়া। আছে। ঠিক আছে, এবার আসো কারেকশন কোনটা আমি একটু বলি, হাতে একটু সুন্দর করে লিখে নিবা। তো আমি এখানে যে নিয়মটা দেখিয়েছিলাম, এরপরে আরো দু একটা নিয়ম বলেছিলাম, যে 54 পরবর্তী হলে কি হবে, তারপরে 88 পরবর্তী মৌলগুলো হলে কি হবে, সেটা আমি দেখেছিলাম যে 14 বিয়োগ করতে হয়। তো সেটা আমি দেখিয়েছিলাম। তো কিন্তু সমস্যাটা হচ্ছে, এই নিয়মটা ফলো করতে গেলে 1 থেকে 18 পর্যন্ত, সরি 1 থেকে 17 পর্যন্ত যে মৌলগুলো আছে সেটার ক্ষেত্রে হয় না। 1 থেকে 17 পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য হয় না। তো 1 থেকে 17 এর জন্য আমি একটু বলে দিচ্ছি তোমাকে, যে মানে পুরোটা আমি ফাইনালি বলে দিচ্ছি। খাতায় আগে যে ক্লাস করেছিলাম, ওই ক্লাসের ওইটা খাতায় সুন্দর করে নোট করা আছে না? সবারই নোট করা আছে তো মনে হয়, আমি ভালো করে নোট করতে বলেছিলাম। জি ভাইয়া। আচ্ছা, ওই নোটটা একটু খুলে বসো, ওই নোটটা একটু, পেজটা খুলে, যেখানে নোট করেছিলা এই কথাটা, যে তোমার কোন একটা মৌলের শুধু নাম দেওয়া থাকবে, সে নাম থেকে তুমি মৌলের অবস্থান, মানে গ্রুপ এবং পর্যায় বের করবা। তো সেটা ওই পেজটা একটু বের করো। হুম, শুধুমাত্র মৌলের নাম দেখেই তুমি বুঝে যাবা আচ্ছা যে ভাই। এর গ্রুপ এবং পর্যায় সংখ্যা কত। সেই পেজটা একটু বের করে রাখো। তো সেখানে শুরুতে আর কি লিখে রাখো আর কি, যে 1 থেকে 17 পর্যন্ত যে মৌলগুলা রয়েছে পারমাণবিক সংখ্যা, তাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। পর্যায় সংখ্যা বের করার ক্ষেত্রে কোনো সমস্যা না, আগের মতো নিয়ম। কিন্তু গ্রুপ সংখ্যা বের করার ক্ষেত্রে 1 থেকে 17 পর্যন্ত যে মৌলগুলা রয়েছে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তাদের পারমাণবিক সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। এটা একটু ভাই এই, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, আপনি তো দিয়েছিলেন 1 থেকে 18 পর্যন্ত, মানে পারমাণবিক সংখ্যা, তার ওই 1 গ্রুপ থেকে 18, সংখ্যা, আচ্টা একই কথা, 18 যেটা, হ্যাঁ, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 18, তাই না? ঠিক আছে, 18 বললে হবে। আর 18টা বললাম না এই জন্য, কারণ এটা 18 তো আমরা বলছিলেন তো। বুঝতেই পারছি যে এটা হলো নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান, এই জন্য 18 বললাম। ঠিক আছে, ধরে নাও 1 থেকে 18 পর্যন্ত এটাই হচ্ছে তাদের গ্রুপ সংখ্যা। এটা কি ক্লাসে বলেছিলাম? তার পারমাণবিক সংখ্যা গ্রুপ সংখ্যা। এটা হ্যাঁ জি হ্যাঁ। ভাইয়া বলা বলেছিলেন। হয়েছিল তাই না? ও আচ্ছা, ঠিক আছে, তার মানে আমি তো বলেই দিয়েছিলাম ক্লাসের মধ্যে 1 থেকে 18 পর্যন্ত এটাই হচ্ছে তাদের পর্যায় সারণী হচ্ছে গ্রুপ সংখ্যা। এরপরে তোমার 20 18 থেকে পর থেকে, 56 পর্যন্ত বলছিলেন। হ্যাঁ 18 পর 56 পর্যন্ত, 56 পর্যন্ত যে নিয়মটা বলেছিলাম সেটা কোনো ভুল নাই, ঠিক আছে। 56 পরে, 56 পরে আমি কি বলেছিলাম একটু বলো তো, মনে আছে কি তোমাদের? 56 পরে, 56 পরে মনে বলা ছিল যে জি ভাই, লেখা আছে 57 থেকে 70 57 থেকে পর্যন্ত, 71। 57 থেকে 70 পর্যন্ত যদি হয় ভাই তাহলে 71 তার, পর্যন্ত। হ্যাঁ 71 সরি দিয়েছেন সরি ভাইয়া। সরি 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 71, 57 থেকে 71 পর্যন্ত যদি হয় তাহলে তার গ্রুপ সংখ্যা নির্দিষ্ট, সেটা হলো 3 নাম্বার গ্রুপ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওটাও ঠিক আছে। এরপরে হচ্ছে বলা ছিল তোমার 72 71 থেকে 118। হ্যাঁ 72 থেকে 88 পর্যন্ত যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে এমনই তো 118 বলেছিল। কত? 72 থেকে 118। 72 থেকে, 118 আচ্ছা 103। আচ্ছা, হ্যাঁ 72 থেকে 103, 72 থেকে 103, 72 থেকে 103 পর্যন্ত যদি হয় তাহলে, না মনে হয় ভাই না আচ্ছা ভাই, ভাইয়া, আমার এখানে 89 লেখা আছে থেকে শুনুন। 89 থেকে 103। আচ্ছা আচ্ছা, 88 হবে, থামো থামো 88 হবে। থামো থামো 72 থেকে থামো, আচ্ছা 118 লেখা আচ্ছা ছিল। আচ্ছা, আমি বলি 72 পর থেকে 88 পর্যন্ত, এটা কি লেখা আছে? 72 থেকে 88 পর্যন্ত, এখানে তো ভাই আমার একটু ভুল হয়েছে, 72 থেকে 118 লিখছি। আচ্ছা তাহলে একটু আচ্ছা জি কারেকশন ভাই, করে নাও। 72 থেকে 118 লেখা। 188 পর্যন্ত C - 14। হচ্ছে 72 থেকে 88 পর্যন্ত, এটা কি কেউ কি লেখনি এটা? লেখছি ভাই। ভাইয়া, একটা আছে 72 থেকে 118 পর্যন্ত, সি মাইনাস ভাই 4। এটা আপনার হ্যাঁ, মিস্টেক ছিল ভাই। 118 118 মানে এখানে আচ্ছা অসুবিধা আচ্ছা হয়েছে। 118 বলছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো আমি কারেকশন করে দিচ্ছি। 72 এর পরবর্তীগুলো আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। 72 থেকে 88 পর্যন্ত যদি হয় তাহলে এটার ক্ষেত্রে একটু লিখে নাও কষ্ট করে। 72 থেকে 88 এর ক্ষেত্রে হয় যে, বাংলাতে লিখে নাও যে মৌলের পারমাণবিক সংখ্যা, একটু লিখে নাও কষ্ট করে, মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস
ভাই মৌলের পারমাণবিক সংখ্যা আমি 72 থেকে 88 পর্যন্ত বলতে যাচ্ছি। মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস আগের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা, এতটুকু করলে হবে। এটা লেখা ছিল। আচ্ছা, লেখা ছিল, যা লেখা আছে তো ভালো, আর যা লেখা নাই সে একটু কারেকশন করে নাও, বা যার ভুল হয়েছে সেটা ভাই কারেকশন করে মাইনাস 14 হবে না তারপর কি? না 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 72 থেকে 88 পর্যন্ত মাইনাস 14 হবে না। 72 থেকে 88 ও পর্যন্ত শুধু হ্যাঁ, শুধুমাত্র ওই মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস তার আগে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা, মানে ওই যে তোমার 18 পর থেকে 54 পর্যন্ত, এই 56 পর্যন্ত যে যেমন নিয়মটা ছিল আর কি, সেই নিয়মটা, ঠিক আছে? যে 72 থেকে 88 পর্যন্ত ওই মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস আগের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা। লিখছো কি? জি ভাইয়া। এরপরে জি ভাইয়া। 89 থেকে 103 পর্যন্ত, 89 থেকে 103 পর্যন্ত হলে নির্দিষ্ট গ্রুপ নাম্বার 3। জি ভাই। এরপরে হচ্ছে পরবর্তী 103 এর পর থেকে, মানে 104 থেকে একদম লাস্ট পর্যন্ত 118 পর্যন্ত, এই যে তুমি হচ্ছে হচ্ছে সরি এই কি বলবো, আচ্ছা 1 মিনিট একটু একটু দাঁড়াও, আমি যদি 73 এর কথা যদি বলি, জাস্ট একটু ওয়েট, হ্যাঁ দেখি যে মাইনাস, যদিও তোমাদের নিশ্চিত থাকো যে 56 পরে বা 54 পরে মৌলগুলো দিবে না, একটু মনে হয় আরেকবার মনে হয় একটু ঝামেলা হয়েছে এখানে, কত আছে 84, 87, 88, 88 হচ্ছে না। আচ্ছা, এই একটু আগে যে কথা বললাম না 72 থেকে 88, এটার ক্ষেত্রে এখন যেটা বলেছে সেটা ভুল হয়েছে, ক্লাসে যেটা বলেছিলাম সেটাই ঠিক ছিল। হ্যাঁ, 72 থেকে একটু কারেকশন আরেকটা করো। ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি একটু, আসলে আমি আসলে এই স্লাইডের মধ্যে না লিখে এই জন্য কনফিউশন হয়ে গেছে, স্লাইডের মধ্যে লেখা দরকার ছিল, আমি যেখানে আসলে এভাবে বলতে যে আমিও নিজে কনফিউশনে পড়ে যাচ্ছি। একদম 1 থেকে 56 পর্যন্ত যা যা বলেছি, সরি 1 থেকে 71 পর্যন্ত যা যা বলেছি সম্পূর্ণ ঠিক আছে, এখানে কোনো ভুল নাই, ঠিক আছে? এর পরের গুলো একটু কারেকশন হবে। 1 থেকে 71 পর্যন্ত যা যা বলেছি কোথাও ভুল নাই, সম্পূর্ণ ঠিক আছে, এর পরের গুলো কারেকশন হবে। তো এখানে যদিও নিশ্চিত থাকো 1 থেকে এই 56 বা 54 ভেতরেই তোমার সবগুলো আসবে, এর বাইরে আসবে না। বাট তারপর আমি একটু বলে দিচ্ছি যেন পরবর্তীতে যেন পারো, সেটা হচ্ছে দেখো 71 থেকে 85 পর্যন্ত, একটু লিখো 71 থেকে 85 পর্যন্ত ক্ষেত্রে এই যে তোমার হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা যেটা তুমি লিখেছো সেখানে শুধু একটা জিনিস অ্যাড করে দাও, মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস তার আগের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা -14, শুধুমাত্র -14টা দিয়ে দাও, ঠিক আছে? 71 থেকে 85 পর্যন্ত, 71 থেকে 85 পর্যন্ত। 71 থেকে 85। হ্যাঁ, 71 থেকে 85 পর্যন্ত যে ওই মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস আগের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা -14। -14। হ্যাঁ, আচ্ছা। আর 86 হলে তো জানো এটা হলো নিষ্ক্রিয় গ্যাস, তো 86টা দরকার নাই, 86 হলে তো জানো এটা। অথবা তুমি 85 না রেখে 86 পর্যন্ত লিখতে পারো, একই হবে নিয়মটা, 85 হলেও যা হবে 86 হলেও তাই হবে, একই হবে ব্যাপারটা। তুমি 86 পর্যন্ত লিখে রাখো 86। এরপরে দেখো যে 87 আর 88 ক্ষেত্রে, 87 আর 88 ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে প্রথমে 1 থেকে 56 পর্যন্ত যে নিয়মটা বলেছিলাম, সরি 18 থেকে 56 পর্যন্ত যে নিয়মটা বলেছিলাম সেরকম অনুসারে, যে ওই মৌলে মানে 14টা বিয়োগ হবে না আর কি, 87 এবং 88 ক্ষেত্রে 14টা বিয়োগ হবে না, ঠিক আছে? কিন্তু এরপরে দেখো তুমি একদম সরাসরি হচ্ছে 89 থেকে 103 পর্যন্ত, এই যে দেখো এটা হলো অ্যাক্টিনাইট গ্রুপ। তো অ্যাক্টিনাইট গ্রুপ যেটা সেটা সবসময় 3 নাম্বার গ্রুপে থাকবে। 89 থেকে 103 পর্যন্ত এই মৌলগুলা সবসময় 3 নাম্বার গ্রুপে থাকবে। দ্যাট মিনস 3 নাম্বার গ্রুপে আছে মোট কয়টা মৌল দেখো, যে 57 থেকে 71 পর্যন্ত, আবার হচ্ছে 89 থেকে 103 পর্যন্ত।
এর ভিতরে থাকলে সেটা চোখ চোখ বন্ধ করে বলতে হবে 3 নাম্বার গ্রুপ, ঠিক আছে। আর 103 এর পরে যেই মৌলগুলো আছে একদম লাস্ট পর্যন্ত সেটার ক্ষেত্রে এই যে 72 থেকে 86 পর্যন্ত যে নিয়মটা বললাম সেই নিয়ম আমার মনে হয় আর বলা লাগবে না। ভাই আরেকবার কি বলেন ভাই? ভাই আরেকবার একটু বললেন। হ্যাঁ বলছি যে 87 88 এর ক্ষেত্রে বললাম যে 18 থেকে 56 পর্যন্ত যেই নিয়মটা ছিল সেই নিয়মই 87 88 এর ক্ষেত্রে। আর দেখো যে 57 থেকে 71 পর্যন্ত হলে পরে আমরা বলেছিলাম 3 নাম্বার গ্রুপ, আবার 89 থেকে 103 পর্যন্ত হলো সেটা 3 নাম্বার গ্রুপ, কারণ 89 থেকে 102 পর্যন্ত এটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ, আর 57 থেকে 70 পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ, ঠিক আছে। তো এই ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ সম্পর্কে মনে হয় ক্লাসে কিছুটা বলেছিলাম। আর তারপরে বললাম যে 103 থেকে একদম শেষ পর্যন্ত 72 থেকে 86 পর্যন্ত যে নিয়মটা ছিল সেটা, অর্থাৎ 14 বিয়োগ। মানে তোমাকে 3টা নিয়ম মনে রাখতে হচ্ছে, 1 থেকে 18 পর্যন্ত একটা নিয়ম, এরপরে হচ্ছে 18 এর পরে ভাই 71 থেকে 86। শোনো 1 থেকে 18 পর্যন্ত একটা নিয়ম, এরপরে 18 এর পরে 56 পর্যন্ত একটা নিয়ম, এরপরে হচ্ছে আমি সরি 4টা নিয়ম মনে রাখতে হচ্ছে। এরপর হচ্ছে তোমার 3 নাম্বার গ্রুপ হবে কোনটার ক্ষেত্রে, আর একটা হচ্ছে 14 বিয়োগ। এই টোটাল মোট 4টা ফর্মুলা মনে রাখতে হচ্ছে। তো 4টা ফর্মুলা কোথায় কি প্রয়োগ করতে হবে সেটা যে আমি বলে দিলাম। এখনো যদি কেউ কনফিউশন থাকে আমাকে বলো যে ভাই আমার এখনো পর্যন্ত লেখা হয়নি, আমি ফাইনালি আরেকবার বলছি একটু মিলাই নিও তোমাদের লেখার সাথে। 1 থেকে 18 পর্যন্ত ভাই যদি হয়, আরেকবার বলেন। ভাই আরেকবার বলুন। অনেকগুলোর পর হচ্ছে তো। আচ্ছা আরেকবার বলছি মিলাও। দেখো 1 থেকে 18 পর্যন্ত যদি হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। 18 এর পর 19 থেকে 56 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, ওই মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস আগের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা, এটুকু পর্যন্ত হয়ে গেছে তোমাদের। এরপরে বলেছি 57 থেকে 71 পর্যন্ত যদি হয় তাহলে গ্রুপ সংখ্যা 3, এটাও লেখা হয়ে গেছে। এরপর বলেছি 72 থেকে 86 পর্যন্ত যদি হয়, যে 1 থেকে 56 পর্যন্ত সরি 19 থেকে 56 পর্যন্ত যে নিয়মটা লিখেছো সেই নিয়মে শুধুমাত্র সাথে -14, অর্থাৎ ওই মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস আগের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা -14, এটা লেখা হয়েছে না? জি ভাই। আচ্ছা এরপরে হচ্ছে বলেছি 87 এবং 88 এর জন্য, 27 এবং 28 এর জন্য 14 বিয়োগ করা লাগবে না, অর্থাৎ 19 থেকে 56 পর্যন্ত যেটা ছিল সেটাই। এরপরে ওই 89 নিয়ম। থেকে 89 থেকে 103 পর্যন্ত যদি হয় এটার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা 3। হ্যাঁ এরপরে লাস্টে যা আছে সবকিছুর ক্ষেত্রে এই যে 72 থেকে 86 পর্যন্ত যে নিয়মটা লিখেছে সেটা, অর্থাৎ যে ওই মৌলের পারমাণবিক সংখ্যা মাইনাস আগের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা -14, বুঝছো? ভাই এইটা আরেকবার বলেন, এইটা লেখা হয়নি। একই কথা 72 থেকে 86 পর্যন্ত যা লিখেছো তুমি, যে নিয়ম লিখেছো 104 থেকে লাস্ট পর্যন্ত একই কথা, একই ও কথা লিখে আচ্ছা রাখো। আচ্ছা, ওই নিয়মে। হ্যাঁ যেমন আমি মিথেনিয়ামটা যদি বের করি 109 নাম্বারটা দেখো, যে মিথেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত 109, মাইনাস তার আগের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা কত 86, -14, দেখো কত হয়, হবে হচ্ছে 9। দেখো মিথেনিয়ামটা 9 নাম্বার গ্রুপে অবস্থান করছে। ওকে বুঝতে পারছো আশা করি। ভাই 1 থেকে 18 বুঝি নাই। 1 থেকে 18 পর্যন্ত একটা মৌলের পারমাণবিক সংখ্যা যেটা হবে সেটা তার গ্রুপ সংখ্যা, যেমন কার্বনের এইটাই বুঝছি না ভাই, বুঝিনি কি হয়েছে? এইটাই বুঝছি না পারমাণবিক সংখ্যা কিভাবে গ্রুপ সংখ্যা হচ্ছে, একটা ওফ উদাহরণ দিয়ে বোঝা আল্লাহ। ভাই যাবে। ক্লাস করে নাই। এই তুমি পর্দার সামনে ক্লাস করছিল আগের? ভাই করেছি কিন্তু আমার মাথায় আসছে না যে পারমাণবিক সংখ্যা কিভাবে গ্রুপ সংখ্যা হচ্ছে। ভাই এখানে কার্বনের 6 হ্যাঁ কিন্তু গ্রুপ সংখ্যা তো 14 এটার। ও আচ্ছা 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 আচ্ছা, ও এই যে এখানে কার্বনে হচ্ছে 6 তাই না, গ্রুপ সংখ্যা হচ্ছে 14, ঠিক আছে। অবশ্য 14 1 থেকে হচ্ছে 18 পর্যন্ত যদি হয়, এই যে তুমি যে ব্যাপারটা ধরেছো এটাই আমার আর একটা স্টুডেন্ট ধরেছিল, আমি এই জিনিসটা খুঁজছিলাম যে কারেকশন আছে কোথায়, কারেকশন আছে কোথায়। দেখো আমি শুরুতেই কিন্তু 1 থেকে 18 পর্যন্ত কারেকশনের ব্যাপারটা বলতে গেছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কারেকশনটা কোথায় আছে। ধন্যবাদ এটা মনে করানোর জন্য। হ্যাঁ 1 থেকে 18 পর্যন্ত ক্ষেত্রে ওই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। দেখো সমস্যাটা যেটা হয়ে গেছে, এই যে মাঝখানে দেখো এটা ফাঁকা, আবার এইটুকু ফাঁকা, এই জন্য আর কি মিলছে না, সরি
এটার ক্ষেত্রে না, এই যে মাঝখানে এই অংশটা ফাঁকা থাকার কারণে এখানে মনে করে আরো 10টা মৌল হতো, আরো 10টা মৌল না হওয়ার কারণে এই জায়গাটাতে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তো 1, 2 এর ক্ষেত্রে মিলবে। আর বাট এই যে এখানে দেখো যে 5-এর ক্ষেত্রে, তো সেই দিক থেকে গ্রুপ সংখ্যা হওয়া দরকার ছিল 5, কিন্তু এখানে হয়ে গেছে 13, তাই না? তো এইটার ক্ষেত্রে দেখো যে কারেকশনটা হচ্ছে যে 1 থেকে 18 পর্যন্ত যদি হয়, তো সেই ক্ষেত্রে আমি মনে রাখবো কি করে? হ্যাঁ, তো 1 থেকে 18 পর্যন্ত যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে দেখো যে 5 আছে, 5 আর এখানে কত আছে, 10 যোগ করতে হবে। আচ্ছা, আমি একটু ভেবে নিই, হ্যাঁ, যে এইটার ক্ষেত্রে কিভাবে বলা যায় যে গ্রুপ সংখ্যা, যদিও 1 থেকে 18 পর্যন্ত তোমরা সহজে মনে রাখতে পারবা, কিন্তু তারপর আমি দেখি যে কোনো ফর্মুলা আকারে আর কি এটা মনে রাখানো যায় কিনা। অন্যগুলোর ক্ষেত্রে হবে, যদি 5 হয় তাহলে এখানে গ্রুপ সংখ্যা হয় 13। 8 যোগ করে ভাইয়া। না না, আচ্ছা যাই হোক, দেখো যে 1 থেকে 18 পর্যন্ত ভিতরে এই যে এইগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। দেখো এটার ক্ষেত্রে আসলে এই 1 থেকে 18 পর্যন্ত আমার মনে হয় না কোনো নিয়ম মনে রাখা দরকার আছে, যদি একটু হয়তো বা চিন্তা ভাবনা করলে পাওয়া যাবে। এই জন্য বলছি, দেখো অলরেডি তোমাকে দেখো এই গ্রুপটা মুখস্থ করতে হবে। তো এই গ্রুপের ভিতরে এই যে চালকোজেন কত নম্বর গ্রুপ, এটা তোমার অটোমেটিক্যালি মনে থাকবে। তারপর দেখো এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপের এই গ্রুপটা কিন্তু তোমার কিন্তু মনে থাকবে যে এটা হলো কত নম্বর গ্রুপ। হ্যাঁ, তো সেই দিক থেকে ফ্লোরিন বলতে পারে তুমি সহজে বুঝতে পারবা যে আসলে এটা কত নম্বর গ্রুপ হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো যে প্রথম দুই দুই গ্রুপে কিন্তু দেখো তোমাকে মনে রাখতে হবে, কয়েকটা গ্রুপ কিন্তু মুখস্থ করতে হবে। তো এই গ্রুপের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, তারপর বেরিলিয়াম, এগুলো তোমার অটোমেটিক্যালি মনে থাকবে। তারপর তোমাকে আরো একটা জিনিস মুখস্থ করতে হবে এখান থেকে, যেটা সম্ভবত আমি যে পিডিএফ দিয়েছি সেই পিডিএফ এর মধ্যে আছে, যে তোমার কি বলে, ইয়া ভুলে গেলাম, কি অপধাতু কোনগুলা। পর্যায় সারণীতে 7টা অপধাতু রয়েছে, এই যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, মোট 6টা। আমি লাস্ট 2টা মনে নাই, বোরন, সিলিকন, তারপরে জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, বিস্মাত্রা, যে কি জানো যে মোট টোটাল মোট 6টা প্লুটোনিয়াম আর টেলোনিয়াম ভাই, কি হয়েছে? প্লুটোনিয়াম আর টেলোনিয়াম। পোলোনিয়াম মানে অ্যান্টোনিয়াম। তো এটা নিয়েও আর কি কনফিউশন আছে যে 6টা তোমার যে কি বলে অপধাতু, যেটা বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, কয়টা হলো 1 2 3 4 5। আর্সেনিয়াম, আর্সেনিকটা মনে হয় নাই, অ্যান্টিমনি, তারপর পোলোনিয়াম আর আছে অ্যান্টিনিক ভাই, আছে। আছে, আর্সেনিক আছে। যাই হোক, আমি ভুলে গেছি, তোমার ওই পিডিএফ এর মধ্যে দেখলে পারবা। তো সেই দিক থেকে টেলোনিয়াম আর টেলোনিয়াম আর্সেনিক আছে ভাই। আচ্ছা, তো যাই হোক আর কি, তো আমি যেটা বলে যাচ্ছি এইগুলো অটোমেটিক্যালি মনে থাকে, এই জন্য আর আমার মনে হয় না কষ্ট করে শুধু শুধু মাথা খারাপ করা দরকার নেই, নতুন করে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, 1 থেকে 18 পর্যন্ত যে নিয়মটা বলেছিলাম ওটা কেটে দাও, কেটে দিয়ে জাস্ট একটু মনে রেখো, দেখবে মনে থাকবে অটোমেটিক্যালি। তো পর্যায় সারণী থেকে বেশিরভাগই প্রশ্ন আসলে শূন্যস্থান টাইপের প্রশ্ন, যে বিভিন্ন রকম তথ্য তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, যে সবচেয়ে দামি ধাতু কোনটা, তারপরে একমাত্র তরল ধাতু কোনটা, এরকম বেশ কিছু তথ্য রয়েছে, দেখবা আমি যে পিডিএফ দিয়েছি সেখানে দেওয়া আছে, ওই জায়গা থেকে একটু পড়ে নিও, অথবা কারো কাছে কোনো অ্যাডমিশন গাইড থাকবে সেই জায়গা থেকে পড়ে নিও। আর আরেকটা আসে, এই যে একটা মৌলের নাম দিয়ে তোমাকে বলবে যে এই মৌলের অবস্থান কোথায়, এমসিকিউ তে থাকতে পারে বা সত্য মিথ্যাতে থাকতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে চালকোজেন গ্রুপের মৌলগুলোর নাম লিখো, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর নাম লিখো, অথবা তোমাকে বলতে পারে যে মুদ্রা ধাতুর কোনগুলা। হ্যাঁ, এইগুলা এই জাস্ট আর কি এমন কিছু। তারপর চালকোজেন শব্দের অর্থ কি, আকরিক উৎপন্নকারী। এরপরে হ্যালোজেন শব্দ অর্থ কি, তারপরে তোমার হচ্ছে 2 নম্বর গ্রুপকে মিথ্যার ধাতুর গ্রুপ কেন বলা হয়। এরকম টাইপের কিছু ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে, যেগুলো পারবে আশা করা যায় ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পর্যায় সারণী। আজকে তোমাদের মেইনলি যে ক্লাসটা হবে, এটা জাস্ট আমি আগের ক্লাসের উপর রিপিট করেছি। আজকে তোমাদের মেইনলি যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মানে কেমিস্ট্রির ভৌত পার্টের মেইন জিনিস, যেটা যেটা ছাড়া চলা সম্ভবই না, রাসায়নিক বিক্রিয়াও ভালো করে বোঝা সম্ভব না, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন। অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক 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 বড় একটা চ্যাপ্টার, রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারটা থেকে খুবই ভালো করে বুঝতে হবে। ইভেন এই চ্যাপ্টার ভালো করে না বুঝলে তুমি পরবর্তীতে জৈব যৌগে যখন করতে যাবা, আগে বলেছি কিন্তু জৈব যৌগে থেকে কিন্তু প্রায় 15-20টা মার্কস আসে।
মানে তোমাদের সময় কি হবে আমি জানি না, কিন্তু এসেছে ইতিপূর্বে বেশ বেশ কয়েকটা পরীক্ষাতে 15 থেকে 20 নম্বরে আসছে। 40-এর মধ্যে 15 থেকে 20 নম্বর আসছে জৈব যৌগ। তো সেই জৈব যৌগের যে বড় বড় বিক্রিয়া আছে সেগুলো ভালো করে বুঝতে হলে রাসায়নিক বন্ধন, আবার তোমার বিক্রিয়াগুলো যদি তুমি না মুখস্থ করে বুঝতে চাও, রাসায়নিক বন্ধন খুবই ভালো করে তোমাকে বুঝতে হবে। সেই রাসায়নিক বন্ধনের ক্লাস আজকে হবে, আমার রেকর্ডিং করা আছে, আমি দিয়ে দেবো, খুব সুন্দর করে দেখে ফেলবা। কেউ যদি এমন কেউ যে থাকো যে পর্যায় সারণী ক্লাসটা সে দেখোনি ভালো করে, তাহলে তাকে আমি বলবো অবশ্যই আগে রাসায়নিক পর্যায় সারণী ক্লাসটা ভালো করে দেখে নিবা, দেখে তারপরে রাসায়নিক বন্ধন করতে যাবা, না হলে কিন্তু আগামাতা কিছুই বুঝবো না। আর রাসায়নিক বন্ধন অনেক সময় নিয়ে ভালো করে সুন্দর করে নোট করে ক্লাস করো। আমি 1 ঘন্টার একটা ক্লাস দিচ্ছি, 1 ঘন্টার ক্লাস করতেই তোমার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, কারণ ওখানে এত সুন্দর করে এত তথ্যবহুল ক্লাসটা দেওয়া আছে, আমি গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি এখনই। আর দেখি একটু এটা কোথায়